চল চল হাত না দাঁড়া তো ভালো করে একদম সুন্দর করে গুছবি। হ্যাঁ যা এই চাবিটা দিয়ে রাখ। একটা বোতাম করে না করে যায় তুমি ঠিকঠাক করে রাখ না সবগুলো। হ্যাঁ অনেক কাজ হয়ে গেল তোরে। টাবলু কালকে রাত্রে অতগুলো বাজি কিনে আনলো, এরা এত তুবড়ি বানিয়েছে তো অনেক বাজি। সেসব তো হলো রে নিপা, কিন্তু আমি তো অন্য কথা ভাবছি। কি বৌদি যে সকাল সকাল বেরিয়ে ও বাড়ি গেল, ওখানে কি বোমাটা ফাটাচ্ছে সেইটা ভাবছি আমি। আরে বাবা বমুনি তো ওখানে গেছে বাজিমাত করে দেবে বলে। আরে বাজিমাত না হয় করবে, ওদিকে মা তো টেনশন করেই গেল, বলছে যে গুরুদেবের ভীষণ ভয়। শোন, গুরুদেবের অবস্থা খুব একটা ভালো নয়। এই কেসে যে কটা লোক বাগড়া দিয়েছে বৌদি কিন্তু সবার উপরে ক্ষেপে আছে। আজকে ওই গুরুদেবের কপালে না চরম দুঃখ নাচ্ছে, দেখে নিস। সে তো ঠিক আছে, কিন্তু মা আবার কি বলছে জানিস? মা বলছে গুরুদেবের আশ্রমে গিয়ে ক্ষমা চেয়ে আসবে। না মাকে না কিছুতেই কিছু বোঝানো যাবে না, এক থেকে গেল। একটুও কাজ এগোতে পারলি না? আরে ওইদিকে রাখ সব। হ্যাঁ রাখছি, এগুলো রাখ। অত রাখছ একটা দেখছিস তো ঠিকঠাক করে রাখ। কাগজটা বেঁচে না, কাগজে রাখ। এইটার মধ্যে মানে অনেকটা মশলা ভরা আছে, জ্বালালেই হুশ 3 তলা অবধি উঠবে। তো কোথায় আর বড় তুবড়ি রে, সবই তো ছোট ছোট। তবে মেজকা বলেছে পরের বার বড় বড় তুবড়ি আনবে। আর হ্যাঁ, সেগুলো নিয়ে কিন্তু আমরা এক্সপেরিমেন্ট করব, ঠিক আছে? আয় এখন এই তুবড়িগুলো 1 তলা অবধি উঠবে বলো? আরে 1 তলা তো দূর, 1 মানুষ অবধি উঠবে না, বুঝেছিস? নাতিগুলোকে কত করে বললাম যে বড় বড় তুবড়ির খোল আনতে। সামনের বার থেকে আমাকে সব জোগাড় করতে হবে। ওরা না রাঙা, তুমি যখন যাবে তোমার সঙ্গে আমাদেরকেও নিয়ে যাবো তো? আরে যাবি তো? হ্যাঁ, আমার বাপের বাড়ির কাছে হাট বসে, সেখানে ছোটবেলায় কাকের সাথে গিয়ে ওই 2 ব্যাগ ভর্তি তুবড়ির খোল আর মশলা নিয়ে আসতাম। তারপরে রোদ্দুরে পা ছড়িয়ে বসে, শোন না, আশেপাশে গ্রাম থেকে সব লোক আসতো আমার কাছে শিখতে তুবড়ি বানানোর মশলা। তারপর সেই তুবড়িতে যখন আগুন দেওয়া হতো না একবারে। জানি আমি 3 তলা বাসন উঠতো, তাই তো? শুরু হয়ে গেল আমাদের ঠাম্মার বিখ্যাত প্রাচীন গল্প। চীন? আরে চীনে জিনিস তখন কোথায়? আর চীনরা জানবে কি করে তুবড়ির মশলার কথা? এগুলো ভারতীয় মশলা, যাকে বলে মেড ইন ইন্ডিয়া। একদম ড্যামেজ হয়ে গেছে। এই মেজদা, হ্যাঁ যাই। এই আয় না এদিকে। হ্যাঁ বল। এই আমি কি বলছি বলতো, মানে সান্নাল বাড়ির লোকেদের তো আমরা বহুদিন ধরেই চিনি। ওরা ওরকম ভাবে দুটো বউকে মেরে ফেললো? ওই মাধুরী বৌদি আমার থেকেও বেশি ভুলো ছিল। হ্যাঁ, ওই জন্যই মনে হয় ওই। প্লিজ মিমি, তোর কি মনে হয় ভুল করে মরে গেছে? বোকা বোকা কথা বলিস না। জানিস তো বর্দি ভাই, আমার মনে হয় আমরা আজকাল যে খবরগুলো দেখি না, যে বউকে অত্যাচার করে পুড়িয়ে মারা হয়েছে, ঝুলিয়ে মারা হয়েছে, এই কেসটা ঠিক তেমন নয়, একটু আলাদা। আমার মনে হয় খুব বুদ্ধি করে সরিয়ে ফেলা হয়েছে। একদম ঠিক বলেছিস, সরিয়ে তো ফেলাই হয়েছে, উপরন্তু কেসটাকে চাপা দেওয়ার চেষ্টা চলছে। কিন্তু এরকম একটা কাজ করলো কে? দেখ নিপা, একটা জিনিস আমি পরিষ্কার বুঝতে পারছি, এই কেসটা চলাকালীন ওই বাড়ির প্রত্যেকটা লোক কেসটায় বাগড়া দেওয়ার চেষ্টা করেছিল। তাই আমার ধারণা বাড়ির প্রত্যেকটা লোক কোনো না কোনোভাবে এই ঘটনাটার সাথে ইনভলভড। তারপরে ওই গুরুদেব, তিনি যেভাবে শালগ্রাম শিলা হয়ে আড়াল করছেন পুরো বিষয়টা। ভাতের সঙ্গেই খায়। তোমার ইলিশ মাছ অ্যাকচুয়ালি ভাতের সাথেই ভালো লাগে। এইবারে আরেকটু জল লাগবে। হ্যাঁ, সর্ষে বাটা দিলে তো। তুমি বাজার করেছো কখনো? বাজার করেছি কখনো না, বাজারটা আমিই করি। কোথায় বাজার করো? আমাদের, হ্যাঁ, আমি বেলঘড়িয়া, মানে আমি খুব খাদ্য রসিক, সত্যি বড়। হ্যাঁ, মানে ধরো শনি রোববার হলেই আমার মনটা চুপচুপ করে। হ্যাঁ, দেখো ঠিক হচ্ছে কিনা, তারপর বলো। তোমার যাই এখানে ওখানে খেতে রেস্টুরেন্টে।